হ্যালো বন্ধুরা, আজকে আমরা খুঁজতে চলেছি ভূত। আমরা আসলে কি ভূত খুঁজতে পারবো কি? দেখো, ভূত কথা শুনলেই মনে মনে ভয় ভয় ফিল আসে, কিন্তু তাও আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে ভূতের স্টোরি কিংবা ফিল্ম দেখে থাকি আমরা, যেরকম মোবাইল কও বা টিভি কও, যে কোনো প্ল্যাটফর্মে। সবাই জানো যে ভূত খালি রাতেই দেখা যায়, দিনে দেখা যায় না। কেননা সবাই বলে এবং কেন ফিল্মে আমাদের বা ভূতের মুভিতেও আমরা দেখতে পাই যে রাতেই খালি ভূত আসে, মানে ভয় ভয় দেয়। আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমি আমার দিদির বাড়িতে গেছিলাম, যায় অনেক খাওয়া দাওয়া হয়েছে, মজ মাস্তি হয়েছে। তারপরে আমি উঠতে বেরোলাম 4টে, 4:30টার সময়, বিকেল 4টের সময় বেরোলাম। বেরোনোর পরে আমার গ্রাম অঞ্চল হচ্ছে জঙ্গলের ভিতরে, আর মানে ছকের মধ্যে জঙ্গলের ভিতরে যাওয়া লাগে। তার জন্যই আমি ছকে নামলাম, বাসের থেকে নামলাম ছকে। ছকে নামার পরে আমি হাঁটতে লাগলাম ধীরে ধীরে। আমি নামলাম হচ্ছে কত 6টা বেজে গেছিলো। 6টার সময় নামিয়ে ছকে একটা 6-7 কিলোমিটার হাঁটা লাগবে। হাঁটার পরে আমার গ্রাম আসবে, গ্রাম আসবে। ওকে, তারপরে আমি হাঁটতে লাগলাম, হাঁটতে তারপর খানিক সময় মেঘের দিকে লক্ষ্য করলাম যে বর্ষা আসবে বলে ভাবলাম। বর্ষায় আসবে, তাই দেখলাম কি মেঘের অবস্থা ভালো না। সেই সময় একটু তারপরেই বর্ষা আরম্ভ হয়ে গেল। তারপরে আমি একটা ছায়া দেখলাম। ছায়া দেখার পরে আমি ভয় পেয়ে গেলাম। ভয়তে আমি দৌড় মেরে বাড়ির দিকে দৌড় মারলাম। এটাই ঘটনা। ওকে, তারপরে কী বলবো, ওকে কাহানি ছাড়ো। তারপরে আমি দেখি মানে টপিকে আসা যাক। টপিক হচ্ছে আমি ইউটিউব স্ক্রল করছিলাম, সেই সময় আমি দেখতে পেলাম এই পেজে দেখো কত ঘোষ ফাইটার নামে পেজতে অনেক কিছু লেখা আছে বা ভূতের পিকচার দেখতে পাচ্ছি। আমরা দেখতে চলেছি এই ভিডিওটা। চলো বিনা সময় নষ্ট করে ভিডিও স্টার্ট করা যাক। আর ভিডিওর ভিতরে কি রয়েছে তোমরা দেখতে থাকো। আমরা সবাই একসাথে দেখি যে ভূত আসলে আমরা দেখতে পাবো কি না। চলো দেখা যাক। গাছের উপরে গাছের উপরে কথা বলছি মনে হচ্ছে। জি জি, কারোর সঙ্গে কথা বলতেছে মনে হচ্ছে। ভাই একটা মানুষ মনে হচ্ছে তো ভাই। এই যে রাস্তাটা এতটা নির্জন একটা রাস্তা, এইখানে আমরা কিন্তু গত 4-5 কিলোমিটার ভিতরে একটা মানুষের দেখা পেলাম না। আর সামনেও নাকি এরকম 4-5 কিলোমিটার এরকম নির্জন রাস্তার এইখানে ভাই একটা মানুষের দেখা পেলাম, তাও এইভাবে গাছের উপরে এভাবে বসে আছে। খালি গায়ে বসে আছে, ওখানে পড়বে তো। ও কি বলতেছে? কথা বলতেছে মনে হচ্ছে ভাই। এই কি আপনি গাছে কেন উঠছেন? আমি নিচেলাম না, কেন পড়বেন তো আপনি এখান থেকে? পরে যাব আমি। আরে আমরা কি বলছে, আমাদের কথা শুনুন। না আমরা এখানে এত লোক দাঁড়ায় আছি ভাই, মনে হচ্ছে আমাদের দেখতেছেন না। কারোর সঙ্গে কথা বলছে ভাই, দাঁড়ান কারোর সঙ্গে কথা বলছে মনে হচ্ছে। দেখেন কি বলছে। আমি যাব না, আমি এখন যাব। আরে আপনি কোথাও যাওয়া লাগবে না, আপনি নিচে নামেন আমাদের সাথে। ওকে মনে হচ্ছে কেউ ডাকতেছে, বলতেছে আমি এখন যাব না, তোরা যা, আমি পরে আসবো, এরকম কিছু বলছে মনে হচ্ছে। ওইখান থেকে কেউ ডাকতেছে ওকে। মনে হচ্ছে সামনের কাছে আছে, দেখেন তো সামনে উপরে কাছে কেউ আছে নাকি? টসটা মারেন ভাই। ভাই টসটা বলছে না, কিছু দেখা যায় না। প্রিয় বন্ধুরা, আপনার চারিদিকটা দেখলে বুঝতে পারবেন যে কতটা নির্জন একটা জায়গা। জনমানব শূন্য এলাকা। জি জি, একদম পুরো। এই ভাই আপনি ওখানে পড়বেন তো ভাই, নিচে লাগাবেন আমাদের কথা শুনুন আপনি। বল ভাই আচ্ছা দেখি তো মনে হচ্ছে ভাই। ভাই এটা কি কোনো অসংখ্য জিনভূত অসুবিধা ভর করছে ভাই। ভাই ও মানসিকভাবে অসুস্থ, এরকম পাগল ঠাগল এরকম কিছু নাকি? মানসিক ভারসাম্য নষ্ট। আপনি কি ঠিক আছেন? না আমি এখন যাব। আরে ভাই আমাদের কোনো কথাই শুনতেছে না ভাই। এই যে ভাই, এদিকে একটু তাকান একটু। এই যে ভাই, না আমি যাব না। আপনি গাছের উপরে বসে আছেন কেন? আরে এখান থেকে তো আপনি পড়বেন, এখান থেকে নিচে লাবেন। আরে না আমি যাব না। এই আপনি ভাই কোনো কথা শুনে না, এদিকে তাকাচ্ছ না। আমরা যে এতগুলো লোক এখানে কথা বলতেছি, মানে ও এখনো মনে হচ্ছে টেরই পায়নি যে এখানে নিচে কেউ আসছে, কিংবা মানে ওইদিকে তাকাচ্ছে। দেখেন এখনো কথা বলে যাচ্ছে ওখানে কারোর সঙ্গে। জি ভাই, দেন ভাই, কিছু তো দেখা যায় না ওখানে। না না ওখানে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ও কার সঙ্গে যেন কথা বলছে, অদৃশ্য ভাই। জি জি, মনে হচ্ছে মানসিক ভারসাম্য। এই গভীর রাতে চলে আসে বাসা থেকে, এসে এইভাবে গাছের উপর বসে এই করতেছে। ওই ইশারা দিচ্ছে চলে যেতে বলতেছে। এই গাছ থেকে নিচে লাবেন, আপনি দূর যাবেন। আমার কথা শুনেন, এই গাছ থেকে পড়বেন, আপনি হাত ভাঙবে, আপনি নিচে লাবেন। না পরে যাব। মানসিক ভারসাম্যহীন হলেও ভাই, কারণ একবার আমাদেরই তাকাতো ভাই। ভাই গাছে উঠে নামায় আনবেন নাকি? ভাই না ভাই, সালাম, গাছে উঠে নামায় আনবেন? না ভাই,
ভালোভাবে ওর সাথে কথা বলার চেষ্টা করেন। আগে দেখুন লাভে কিনা, যদি না লাভে রায়হান ভাই, এখন রাত প্রায় 11:30 থেকে 12টা বাজতে গেছে প্রায়। আপনি একটু টাইমটা দেখান। না না যাবো না 10টা বেজে 50 মিনিট। 11টা বাজতে গেছে। জি জি, এতটা রাত্রেবেলা, এখন গভীর রাত প্রায়, এখানে এভাবে পড়ে আছে। দেখি ওকে ভালোভাবে না লাভে তাহলে লাস্ট পজিশনে আমরা যখন রাতে উঠবো তখন উঠে ওকে নিচে নামাবো, তারপর এখান থেকে যাবো। জি জি জি। এ ভাই, হ্যালো, আপনি নিচে নামবেন, তাহলে আপনি রাতে উঠবে এখন। উঠে আপনি নিচে নামবেন, আমার কথা শুনেন। না আমি এখন যাবো না, তোরা যাও। আরে ভাই, আপনি দায়িত্ব বলছেন, আমি নিচে নামতে বলছি, নিচে নামবেন আপনি কাছ থেকে। আমার কথা বলতেছে ভাই। না না আমি যাবো না। ভাই আমাদের দিকে কোনো কথাই বলতেছেন আমাদের সাথে। একবার এদিকে তাকাচ্ছে, একবার এদিকে তাকাচ্ছে, আসলে বুঝতেছি না কার সঙ্গে কথা বলতেছে। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। না না যা। এই কার সঙ্গে কথা বলেন আপনি? কোনো জিনভূত অসুর একটা আমার মনে হয় এদের সঙ্গে কথা বলতেছে কিনা রায়হান ভাই। যান যান। জানি না ভাই কি করতেছে ও। তাহলে মামুনের তো রায়হান ভাই, এদিকে কিছু দেখা যায় কি? বুঝতেছি না এখনো পর্যন্ত। এই গাছটা কেমন হচ্ছে? না খাই আয়। জি জি, এই গাছটার উপরে বারবার বেশিরভাগ সময় কিন্তু এই গাছের উপরে কথা বলতেছে। ওই সাইডে, দুই সাইডে কিন্তু কথা বলছে বিভিন্ন সময়। জি, খাবো না। তোরা খাই আয় যা। আমি খাই। কি বলে ভাই? ভাই আপনি নিচে যাবেন, আমাদের কথা শুনে আপনি নিচে যাবেন। না না আমি এখন খাবো না, তোরা খাই নিচে নামেন, না আমি ওখানে যাবো না। পড়বেন আপনি। আরে না ভাই ও ভাই আমাদের কোনো কথাই শুনতেছে না। তোরা না, যা, না, না। হ্যাঁ ভাই, যা। এই বুঝতেছি না, কথা উত্তর না দিলে তোমার ভালো লাগে না। না না ভাই নিচে নামেন, আমার কথা শুনেন আপনি, আরে না পড়বেন গাছ থেকে। আমি যাবো না। রায়হান ভাই, আরে তোরা যা। এটা যদি কোনো পাগল না হয়, আমি খাবো না। কাউকে কোনো বাসা থেকে তুলে আনছে কিনা, জিনভূত অসুরের তো এরকম কিছু তো হইতে পারে। হতে পারে ভাই, ওর সাথে কথা না বলা পর্যন্ত অনেকের সঙ্গে ঘটে ভাই। জি জি জি। হ্যাঁ ভাই, আপনারা কাজ করেন, যদি পাগল না হয়, যদি জিন ব্যবহার করে বা জিন যদি তাকে বাসা থেকে তুলে নিয়ে এখানে বসা রাখে, জি তাহলে আমরা ওকে নিচে নামাবো, ওর কাছ থেকে তাড়াবো, ওর সাথে কথা বলে ওকে বাসায় বসে দেবো। জি, সেটাই করা উচিত হবে, কারণ এভাবে এখানে রেখে গেলে কিন্তু বড়দের ক্ষতি করে ফেলতে পারে। আমার মনে হচ্ছে ভাই, একে কোথাও কোনো জায়গা থেকে তুলে এনে ভাই এবার গাছের উপরে নিয়ে উঠায় বসায় রাখছে। আমার সেগুলো মনে হচ্ছে। এই শরীরের উপর কোনো জিনভূত অসুরের একটা ভর করে আছে ভাই সম্ভবত। তাহলে তো ওটা দেখতে গেলেও গাছের উপর উঠতে হবে। জি ভাই, কারণ জিন্দু কচুর তো যদি ওর উপরে ভর করে তাহলে তো জি, জি। কাছে বুঝতে পারবো। এই আপনি কি লাভবেন নাকি আমি গাছের উপর উঠে আসবো? আরে না আমি খাইছি। আমি এখন খাবো না। তোরা যা। ভাই ভাই, আপনি কাজ করেন, আপনি গাছে ওঠেন ভাই। জি ভাই, দেখেন আমারও চেষ্টা করেন। রায়হান ভাই, আপনি কাছে ওঠেন তো। কাছে প্রিয় বন্ধুরা, আমরা এখান থেকে নামিয়ে আসলে এভাবে গাছের উপরে রেখে যেতে চাচ্ছি না আমরা। সালমান ভাই একটু উঠা দেন। ভাই একা পারবেন নাকি আপনার সঙ্গে কেউ উঠবে গাছে? ও তো আমাদের দিকে তাকাচ্ছেই না। রায়হান ভাই, ওই উপর দিকে উঠে গেছে, ওই দেখেন কত দূরে তো উঠতেছে, দেখেন গাছের মাথায় উঠে অবস্থা দেখছেন? এই রায়হান ভাই, অবস্থা দেখেন। রায়হান ভাই, ভাই দূর তো নামেন, দূর তো গাছের গোড়ায় দেখেন, অবস্থা দেখেন। গাছের মুখ দিলে উঠে গেছে ভাই এই শয়তানটাই সম্ভবত এই লোকটাকে গাছের উপরে উঠে রাখছে। যখনই ভাই আমরা এই লোকটাকে নিয়ে যেতে চাইছি না, তখনই কিন্তু ও বের হয়ে আসছে। কোথায় গেল? এই ভাই, এটা কোনো সাধারণ লোক না, ওটা কোনো মানুষ ছিল না মনে হচ্ছে। ও গাছের উপরে নাই, গাছের উপর থেকে বানিয়েছে না ভাই। রায়হান ভাই, গাড়িগুলো নিবেন না আমাদের? গাড়িগুলো থেকে যাচ্ছে তো, এখানে কিভাবে বেরোবেন? আবার আক্রমণ করে আমাদের উপর। জি ভাই, এবং এখানে হেঁটে যেতে গেলে বা গেলে তো ভাই বিপদে পড়ে যাবো, কারণ এই পুরোটা কিন্তু একদম পুরোটা একটা নির্জন জায়গা। এখানে জনবসতিতে যাইতে কিন্তু অনেক সময় লাগবে আমাদের। সামনে যান, সামনে যান দ্রুত। না গাড়ি নেন, গাড়ি নেন, গাড়ি নেন। গাছের উপরে তো দেখা যাচ্ছে না খেয়ার। এই নিচে দেখলাম না মাথায় ঠিক আছে। জি ভাই, ওর সাথে গাছে উঠছে ভাই। ওর জায়গা কি ভয়ানক করে ওর সাথে জান ভাই, ভাই গাছের উপরে দেখলাম ওই না তো, এই মানুষের রূপ নেই ভাই, বসেছিল না তো ভাই।
সমুদ্রে ফার্স্টে মাংস ঢুকে বসছিল গাড়ি নেন গাড়ি নেন গাড়ি নেন ওখানটা ওই আর দুধ দিয়ে যান দুধ দিয়ে ভিডিও কেমন লাগলে কমেন্ট করে বলবা, কমেন্ট করো না জানি কিন্তু তাও প্লিজ কমেন্ট করবা, হাই হ্যালো বলবা, যে কমেন্টও এসে হাই হ্যালো কেমন আছো এরকম বলতেও পারো। আর তোমরা যদি কমেন্ট করো আমিও একটা মোটিভেশন পাবো ভিডিও বানানোর জন্যে। আর যদি নাও কমেন্ট করো তাও ভিডিও বানানি লাগবে, কারণ ইউটিউবে আইছি মানে ভিডিওই বানানি লাগবে। চলো, আর ভিডিও যদি চ্যানেলে যাও, চ্যানেল ভিডিও যদি আরও দেখতে চাও চ্যানেলে যেতে পারো, চ্যানেলে আরও ভিডিও পড়ে আছে, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবো। ওকে, দেখা হচ্ছে এরকম আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণে লেগে বাই।